মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছেন যে বুধবার থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করা হবে এবং তার দাবি যত তাড়াতাড়ি এই ফর্ম বিলি করে ফর্ম ভর্তি করে এই প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি অন্নপূর্ণার ভান্ডার চালু করবেন উনি। এবার হচ্ছে যে এই ৩,০০০ টাকার সুবিধে পেতে কোন কোন ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, এই সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে। প্রথমত, লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, মানে সরাসরি পাবেন। যতক্ষণ না অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে ততক্ষণ এই লক্ষ্মীর ভান্ডারের সুবিধে, মানে লক্ষ্মীর ভান্ডারের ১৫০০ টাকা তারা পেতে থাকবে। এবার হচ্ছে ফর্ম। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অনলাইন এবং অফলাইন দু জায়গায় দেওয়া হবে। অনলাইন পোর্টাল খুব তাড়াতাড়ি খোলা হবে এবং সেই পোর্টালের মাধ্যমে ফর্ম পাওয়া হবে। এবার হচ্ছে অফলাইন ফর্ম। সরকার বলছে যে বিভিন্ন অঞ্চলের বিধায়কেরা এই অফলাইন ফর্ম পেতে সাহায্য করবে এবং সরকারের বিডিও বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম ফিল আপ করতেও সাহায্য করবে। পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং সেটা কবে, কিভাবে, সেটা সম্পর্কে যদিও এখনো নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। তবে অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি আপনার আধার লিঙ্ক থাকতে হবে, মানে আধার লিঙ্ক করা আছে এরকম অ্যাকাউন্টই আপনাকে দিতে হবে। যদি সেটা থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য এলিজেবল। শুধু তাই নয়, বলা হচ্ছে যে আপনার সঠিক আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি পোর্টালেও থাকতে হবে। এই দুটো ম্যাচ করলে তবেই আপনি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য এলিজেবল। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল এরা প্রত্যেকেই বলছেন যে এই পুরো প্রক্রিয়াটা যতটা স্মুথ করা যায়, যতটা তাড়াতাড়ি করা যায় তার চেষ্টা তারা করবেন। এরকম আরও সমস্ত তথ্যের জন্য দেখতে থাকুন জি ২৪ ঘন্টা ডিজিটাল।